ওদিকে বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদ ভাষা আন্দোলনের সূচনায় বীরভূমে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যাতেই বীরভূমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে মিছিলে থাকবেন অনুব্রত। বোলপুরে দলীয় ও প্রশাসনিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, রীতিমতো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বীরভূমে মুখ্যমন্ত্রী এবং আজকেই সেই দলীয় কর্মসূচি এবং প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদে মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ শুভদীপ? তোমাকে বলে রাখবো শুভেন্দু, গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এবং তারপরে আজকে সকাল 11টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তার কিন্তু রয়েছে প্রশাসনিক বৈঠক। সেই বৈঠকের পরবর্তীতেই কিন্তু মিছিল করা হবে এই বাঙালি যে অপমান করা হচ্ছে, বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে। এবং আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো, আমি এই মুহূর্তে রয়েছি সেই স্থানে, অর্থাৎ বোলপুর টুরিস্ট লজ মোড়। সেখানে থেকেই এই মিছিল শুরু হবে। দুপুর 1টার সময় মিছিল শুরু হওয়ার কথা রয়েছে এবং তার জন্য কিন্তু এই সকাল থেকেই প্রচন্ডভাবে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন এবং দলীয় কর্মীরা। তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো যে এই সমস্ত যে রাস্তা, অর্থাৎ এই যে রাস্তা চলে যাচ্ছে যেখান থেকে মিছিল শুরু হবে, সেই রাস্তাটি বোলপুর স্টেশন রোডের দিকে যাবে। এই স্টেশন রোড থেকে চৌরাস্তা পর্যন্ত গিয়ে তার পরবর্তীতে শ্রীনিকেতন রোড হয়ে কিন্তু যে বোলপুর বাস স্ট্যান্ডে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচুর কাছে গিয়ে সেই মিছিল শেষ হবে। এবং সে কারণেই কিন্তু সকাল থেকে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। একাধিক ব্যারিকেড দেওয়া হয়েছে এই রাস্তায়। যখন মুখ্যমন্ত্রী মিছিল শুরু করবেন তারপরে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হবে এবং রাস্তার দুই ধারে, তোমাকে দেখানোর চেষ্টা করবো যে রাস্তার দুই ধারে এইভাবে বাঁশের যে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে সাধারণ মানুষ তারা কিন্তু যাতে, যারা দাঁড়িয়ে থাকবেন মুখ্যমন্ত্রীকে দেখবেন, তারা কিন্তু যাতে কোনোভাবে ঢুকে পড়তে না পারে, সেই কারণে কিন্তু এই ধরনের ব্যারিকেড দিয়ে নিরাপত্তার চাদরে সম্পূর্ণভাবে মুড়ে ফেলা হয়েছে। এবং পাশাপাশি আরো যে তোমাকে একটু দেখাবো যে এই ছবিগুলো, যে সম্পূর্ণ বোলপুর শহর তৃণমূলের যে ব্যানার, পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, অনুব্রত মণ্ডলের ছবি, চন্দ্রনাথ সিনহা যারা তৃণমূলের উচ্চ পর্যায়ের নেতৃত্ব রয়েছেন, বীরভূম জেলায় কোর কমিটির যারা রয়েছেন, তাদের ছবিগুলো, সেই সমস্ত কিছু কিন্তু চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক শুরু হবে। সেইখানেও কিন্তু অত্যন্ত তৎপরতা দেখা যাচ্ছে। বসানো হয়েছে সেখানে মেটাল ডিটেক্টর এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম নিরাপত্তার বিষয়গুলো রাখা হচ্ছে। প্রশাসনিক বৈঠক 11টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং 11টার সময় থেকে এই বৈঠক শুরু হলে সেখানে উপস্থিত থাকবেন সকল তৃণমূলের নেতৃত্ব এবং সরকারি আধিকারিকরা, ডিএম, এসপি থেকে শুরু করে সকলেই। মূলত বীরভূমে যে প্রস্তাবিত কয়লা খনি দেউচা পাচামি, সেই কয়লা খনির কাজ কত দূরে রয়েছে, কিভাবে চলছে, সেই বিষয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক প্রকল্প রয়েছে, সেগুলোর কিন্তু তিনি আরো নতুনভাবে শুভ উদ্বোধন করতে পারেন এবং বীরভূমে আরো কি কি উন্নয়ন করা যেতে পারে, কি কি কাজ পড়ে রয়েছে, সেই সম্পর্কিত বিষয়ে তিনি তথ্য জেনে নেবেন, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং গতকালকে থেকে আমরা যে ছবিটা দেখছিলাম যে অনুব্রত মণ্ডল, তৃণমূলের যিনি কোর কমিটির সদস্য, যাকে কিছুটা হলেও দল থেকে খর্ব করা হচ্ছিল, এমন জল্পনা আসছিল তিনি কি মিছিলে থাকবেন বা তিনি কি এই যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে থাকবেন। তবে আজকের সোমবারের যে বোলপুরের গীতাঞ্জলি যে বৈঠক রয়েছে, সেখানে কি অনুব্রত মণ্ডল থাকবেন সেই বিষয়টি স্পষ্ট হয়নি। কিন্তু আগামীকাল ইলামবাজারে যে বৈঠক হতে চলেছে, যে জনসভা হতে চলেছে, যেখান থেকে একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন এবং আরো বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেখানে অনুব্রত মণ্ডল থাকবেন WBSRD এর চেয়ারম্যান হিসেবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সে কারণেই আজকে যে মিছিল হবে, সেই মিছিল অর্থাৎ দলীয় যে কর্মসূচি, মুখ্যমন্ত্রীর বাংলা ভাষাভাষীর যে আন্দোলন, বাংলা বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, সেই বিষয়ে যে প্রতিবাদ জানিয়ে যে মিছিল হবে, সেই মিছিলেও কি অনুব্রত মণ্ডল থাকবেন, তার পাশেই অর্থাৎ মুখ্যমন্ত্রীর পাশেই তিনি কি হাঁটবেন, সেই বিষয়টা কিন্তু একটা কিছুটা হলেও জল্পনার অবসান হয়েছে। তার কারণ আমরা গতকালকে রাত্রে দেখেছি মুখ্যমন্ত্রী 7:30 নাগাদ যখন শান্তিনিকেতনের আমার কুটিরের রাঙাবিতানে এসে পৌঁছান, তারপরে একাধিক দলীয় নেতৃত্ব, ফিরহাদ হাকিম, মলয় ঘটক থেকে শুরু করে বীরভূমের কোর কমিটির যারা সদস্য, তারা সকলে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেননি। পরবর্তীতে মিনিট 10-এর জন্য অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান এবং সেই সময় তিনি মুখ্যমন্ত্রীকে তার বীরভূমের প্রিয় খাবার চপ মুড়ি দিয়েছেন, এমনটা জানতে পারা যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
সিনহা। সে কারণেই কিন্তু মনে করা হচ্ছে যে অনুব্রত মণ্ডল তাহলে কি এবার যে মিছিল হতে চলেছে বোলপুরে আজকে দুপুর 1টা থেকে সেই মিছিল শুরু হওয়ার কথা, সেই মিছিলে তিনি হাঁটতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। এবার প্রশাসনিক বৈঠক শুরু হলে তখন কিন্তু জানতে পারা যাবে যে কি কি বিষয়গুলো উঠে আসছে এই প্রশাসনিক বৈঠক থেকে, এবং তার পরবর্তীতে আগামীকাল মুখ্যমন্ত্রী যে ইলামবাজারে সভা করবেন সেই সভা শেষে কিন্তু তারপরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। শুভেন্দু। বেশ, একেবারেই ধন্যবাদ শুভদীপ।